অনর্থক বাবা। সবার আগে সুন্নাত। দেখেন না, এখন আপনি সুন্নিয়তকে ভালোবাসেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সুন্নিয়ত নিয়ে গুছাইতে পারেন নাই। আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, মাজার ভাঙতেছে, এই করতেছে, এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে। এই বাইন্ডিংটা আপনি হতে পারেন না কেন? আপনি এই দলদুর মারেন ছাগলের 3 নম্বর 14 নম্বর বাচ্চার মতো হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ। ঘটনাটা কি তা? আজকে থেকে সব বাদ দেন। যদি নবীরে ভালোবাসেন এক থাকেন, কোন সময় ডাক দিলে মাঠে পাগলের মতো আসবেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজালাল উত্তরসূরিরা রাজপথ কায়েম করবে। কথা বলেন ঠিক না? থাকেন না কেন আপনারা? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান কি চান না? আর চান কি চান না? দেশটাকে আর বাপবেন না, দেশটা সবার। চুপ করে আসি বলে, চুপ করে আসি বলে যা মন চায় তাই হবে? নো, ইম্পসিবল। আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জ্বালা উপরা থাকবে না, থাকবে শুধু শান্তি। চলবে মদিনার সনদে। কথা বলেন ঠিক না? এই দেশে অনেকে মদিনার সনদ কয়, মুখে মুখে কয়, কামের বেলা চেয়ারে গেলে গা সারা জীবন থাকতে চায়। এই দেশে কেউ জনতার রাজনীতি করে না। এরা ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাই প্রয়োগ করে। জনতার রাজনীতি না করলে কোনো এক সময় কিন্তু জনতার খাতে জুতার বাড়ি খেতে হবে। এখনো সময় আছে। মান জাদ্দা ওয়াজাদা কামা তাদিনত দান, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে থেকে যদি ভালো কাজ করে যান, মরার পরে আপনি সম্মানিত হবেন, নাইলে জিল্লত আপনার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ওয়া আ'আদালাহুম আযাবাম মুহিনা। কয়টা বাজে রে? এই অপমানজনক শাস্তি আছে। যুবক, আপনারা আমাকে খুব লাইক করেন, নাইলে এই মাগরিবের নামাজের টাইমে এত লোক আসতেন না, এশারের পরে এত লোক আসতেন না। কিন্তু আফসোস হলো তখন যখনই আমরা একটা রাষ্ট্রীয় ভাবে যখন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যাব, তখন যাওয়ার পরে আপনাদের কাউকে পাওয়া যায়। এই জন্য আমরা ভয়ে মাঠে নামি না। আমরা আত্মপ্রকাশ করলে আমাদের উপরে অ্যাটাক আসবে। এখন এখানে আমি ওয়াজ করতে আসছি, আমার তো মনে হয় না যে কোনো লোক আমাকে এখান থেকে ধরে নিতে পারবে। কোন শক্তি দেয় সে ধরে নিবে? এই সাহস কি আছে কারো? কেন নাই জানেন? এটা কি আমার পাওয়ার না, আপনাদের পাওয়ার। আমিও চাই রাজপথে সুন্নিয়তকে নিয়ে একটা জায়গায় নিতে। যখন এটা মুখ থেকে খুলবো তখন আপনারা তখন সাপোর্ট দেন না, যে জন্য আমরা ডরে মুখে মুখে তাইরও কিছু করার দরকার। এক কথা যাই না, এক কথা আপনাদের কারণে তখন আপনাদেরকে রাস্তায় পাওয়া যায় না। এই যে আমাকে তো অ্যাটাকিং করলো, আমরা ফুলাফান গুলো একটা ব্যানার নিয়ে গেছে, পীর সাহেব থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, সুন্নি ফুলাফান থেকে শুরু করে, কাউকে খুঁজেও পাওয়া যায় না, কাউকে খুঁজেই পাওয়া যায় না। তাহলে আমরা কোন কারণে কিসের কাজ করবো বলেন? হ্যাঁ, আজকে আমি কালকে আপনাকে ধরবে না। সবচেয়ে বড় কথা, আমরা দুনিয়াতে দরকার নাই, আমরা নবী পাকের মহব্বতকে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো রাজনীতি আলাপ না। আমরা সঠিক ইসলামকে লালন করতে চাই, দেশটাকে সুন্দর করে শান্তিময় করতে চাই। এটা হলো নিরপেক্ষ কথা। এটার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো কথা বলে, এদেরকে সহযোগিতা করো। তা আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন না? করবেন না? সুন্নিরাকে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোন দলের দালালি করছে? সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আর নাইলে এতদিনে অনেক কিছু দেখতে আমরাও পারি, মাথার কাফন বাঁধতে লামতে পারি না, একটা সাইড নিতে পারি না। আমরা রং দেখতেছি, দেখি কে কি করে, বিচার আমরা করব না। মাদারা যেদিন আক্রমণ করছে এই দিনই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না, কাম আসমান থেকে হয়ে যাবে। এটা আমার কথা না, দলিলের কথা। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যেই দিন শাহপরান রহমাতুল্লাহর মাজারে যে আক্রমণ করছে, আমি এমন একটা খুশি হইছি বাজার। আরে হেরার বিবরটা হেরা ডাক কানছে। গজব দেখবেন, খেতেরিটা খেতি বাঙ্গয়, হেরা হেরে লাগিয়ে যাবে, কামড়া কামড়ি লাগবা, বাপ রে সিহারের লাগিয়া কামড়া কামড়ি লাগবে, টে আকাইবার লাগে ছাগলে হয়ে যাইব গা। কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে। কথা বলে ঠিক না বেঠিক? আপনারা কি মাইন্ড করতেছেন? এটা কি রাজনীতি আলা? দেশকে ভালোবাসতে হবে না? ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না? কথা হবে কি না বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে। আছেন রাজি? যদি কোনোদিন যদি কোনো ইস্যুতে সোনারকার ডাক দেই, আমি কি এখনো জন্মের পরে ডাক দিছি? যদি কোনো সময় যদি সুন্নিয়তের বৃহৎ প্রয়োজনে যদি ডাক দেই, আপনাদের কি পাওয়া যাবে? আপনারা কি আসবেন ইনশাল্লাহ? এখন আগের মতো আর ওয়াজ নাই, ওই ওয়াজ কইরা লাইছি আর লাগতো না। এখন ওয়াজ হইল সুন্নিয়তের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অস্তিত্বের লড়াই। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব?
এটা অন্তরে ধারণ করেন তো ইনশাআল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো শান্তির জায়গা, আখিরাতটা হলো চিরস্থায়ী রে বাবা। দুনিয়ার চাইতে আখিরাতটা হলো অনেক অধিক, অনেক সম্মানী জায়গা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরা গরুর মতো। মরা গরু জবাই করলে কেউ কিনে না, মরা গরু যদি গোশত বিক্রি করে কেউ কিনে না জবাই ছাড়া, ঠিক না বেঠিক? মরা গরু এখন মইরা রয়েছে, খালের তলায় পইরা রয়েছে, আপনি কি নিবেন গোশত? এই দুনিয়াটা মরা গরুর মতো। আর মানুষ মরা গরুর পিছিয়ে ছুটছে, চেয়ারের লেগে পাগল, ক্ষমতার লেগে পাগল, টেহার লেগে পাগল, শুধু দুনিয়ার পাগল। আসেনি রে ভাইয়া, আসেনি? আল্লাহ কয় দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক সম্মানী, অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুনিয়ার মধ্যে স্মরণ করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে। শুধুমাত্র স্মরণ করলে চলবে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে না। আল্লাহ বলেন ফাসাল্লা, নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? চিৎকার বেড়ে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে কেন রব আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ডটা একটু তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করে না, এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এদেরকে কাফের বলা হয়, কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সুন্দর করে কালামুল্লাহর মধ্যে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। দুনিয়ার জমিনে যারা কাফের হবে, এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যারা ঈমানদার হবে, আজান হলে যারা মসজিদে চলে যাবে, নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, নবীকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এই ঈমানদার এবং নেক আমলকারী ছাড়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার এবং নেক আমলদার মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখবেন ঘুরতেছে, শিল্পপতি, এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসপি,
বক্তা টক্তা ফিসাব, যাদের মধ্যে নেক আমল পাওয়া যাবে না, যাদেরকে ঈমান মজবুত পাওয়া যাবে না, কাগজে কলমে লিখে রাখেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইয়া হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম। যুবক ভাইয়ের আমার, যারা কাফের হবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহর বিধান যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। যারা কাফের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু কালবন থেকে, কালবন মানে নড়াচড়া করা, কালবন মানে নড়াচড়া করা। এ যুবক, কাফ তো আব্বে জিম দাল কাতবুন জিত। যুবক ভাইয়েরা আমার, কালবন মানে হলো নড়াচড়া করা। কলব মনে মনে চাইতেছে এই মুহূর্তে ঘুমাবে, এই কলব একটু পরে চাইতেছে এই মুহূর্তে খাবে, এই জন্য এটার নাম হলো কাল্ব। আমার অল বডির মধ্যে গোশতের টুকরা প্রায় 30 কেজি হতে পারে। গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই একটা টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, সব বডিটা অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আলাদা। এই দুনিয়ার জমিনের অল বডির গোশতের টুকরাগুলোরে সুন্দর রাখতে গেলে ফল খেলে বল হয়, কিন্তু ওই যে একটা গোশতের টুকরা আছে, এটার জন্য আলাদা খাবার আছে। ওই দুনিয়ার জমিনে খাবার খাইলে গায়ের মধ্যে বল হয়, আর ওই টুকরাটার জন্য খাবার হলো একটা, সেই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব, কালবন থেকে তুকাল্লাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কলবের খাদ্য আছে একটা, গিজাউল কলবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব গো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন কেন? আহা, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কাফেরদের গোশতগুলারে পরিবর্তন করে দেওয়া হবে। কাফেরদের চেহারার গোশতকে বিকৃত করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া এমনিতে সব পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মায়া করবেন। কিন্তু যারা কাফের হবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর চেহারাটা এত সুন্দর, চেহারাটার রং পরিবর্তন করে দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে। যখন আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে গো, তখন কাফেররা কি বলবে জানেননি? কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে হায়রে,
হায়রে যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, নবীর অনুসরণ করতাম, তাইলে আমাদের আজকে এমন অমঙ্গল হতো না, আজকে আমাদের এমন জ্বালা ভোগ করা লাগতো না, আজকে আমাদের চেহারাটাকে এমন ভাবে বিকৃত করা হতো না। এই জন্য আমার আল্লাহ সকল মানুষদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই দুনিয়া হলো আখিরাতের, এই দুনিয়ার মধ্যে তুমি যা করবা আখিরাতে তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধু নবীকে কষ্ট দেওয়া যাবে না। যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, বন্ধুর সঙ্গে নাফরমানি করবা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, যারা আমার আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতের মধ্যে লানত। শুধুমাত্র লানত নয়, তাদের জন্য আল্লাহ কি করেছে শুনে যান। বন্ধুরে আমার, ও আমার পূর্ব পীরের গাঁয়ের বাবার, ও চুরারো গাড়ের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর সঙ্গে দুই নম্বরই করবে, তাদের জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর শাস্তি দিয়ে রাখছে অপমানজনক কেমন? তাইলে আসলে একটু সামনে বাড়ি। আমার রাসূল বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবেন, তামার নখ। এই তামার নখ দিয়া দিয়া তাদের চুলের গোড়া থেকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে ছিলাবে, এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চেহারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত বসাইয়া দিবে। আল্লাহর হাবিব আল্লাহরে বলবেন, আল্লাহ এরা কারা গো? এই তামার নখ দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিঁড়তেছে, ওরা কে? আল্লাহ বলবেন, বন্ধু এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত, যারা মুনাফিকি করত হাটে ঘাটে বাজারে, এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছি। এই জন্য যুবক বারবার গীবত করা যাবে না। কথা কোনটা কেন? গীবত করা যাবে কেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। গীবত যারা করে সামনে একটা কয় পিছনে আরেকটা কয়, এটি মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা জায়গা রাখা হয়েছে, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে পড়বে। আমার রাসূল বলছেন, কাফেরদের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। আর আমার আল্লাহ যদি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ যদি তাদের জন্য যন্ত্রণাদায়ক আর অপমানজনক শাস্তি রাখতে পারে, তাইলে মুনাফিকদের শাস্তিটাও কিন্তু কম না। জাহান্নামের নিচে ফেলাবে, আর জাহান্নামীদের মোরাম, জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে যেখানে পড়বে সেখান থেকে তাদেরকে পানি দেওয়া হবে, পান করো। এই পানিগুলা মুখের মধ্যে দিবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে কঠিন গরম হবে সেই পানিগুলা। পানিটা মুখে দেওয়ার পরে জিহ্বাটা ঠাস করে গলে পেটের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার কর না কেন? এটা কি আযাব না গজব? আযাবের উপরে গজব। শুধুমাত্র জ্বালা নয়, কাটা গায়ে নুনের ছিটার মতন। এমনি তো জ্বালা, গায়ের মধ্যে জ্বালা, চেহারার মধ্যে জ্বালা, আবার জ্বালা আর উপরে জ্বালা। এটার নাম হলো আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার,
এই পৃথিবীটা থেকে আখিরাতটাকে বেদ করে নিতে হবে। এই পৃথিবীটার মধ্যে যদি ভালো কাজ না করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। এই জন্য হায়াতটা বড় অল্প, এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই কাজের অংশ হিসাবেই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমি একা যদি পীরের গাঁও আসি, ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের মার্কাজটারে, এই কোরআনের জায়গাটাকে রাজনীতির জায়গা বানাইয়া সঠিক ধর্মের চর্চার জায়গাগুলোকে তামাশার পাত্র বানানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করলে আলাদা মাঠ বানায় রাজনীতি করেন, তাফসীর মাহফিল নাম দিয়া হাতে তালি দিয়া দিয়া রং তামসা বাংলার জমিনে চলবে না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই কি কষ্ট পাইতেছেন আমার কথা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। আপনি কি অস্বীকার করতে পারবেন? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। এমন পরিবেশ ছিল না যে ইচ্ছা করলে যাই আপনি দিনে দাওয়াত দিবেন। ওরা আগে খানকা বানাইছে, টাকার ঘর বানাইছে, রিয়াজত করছে, হেকমত কইরা একজন দুইজন তিনজন কইরা দুটি কাপড় খুললা কাপড় ফরাইয়া আমরা কালিমার শিক্ষা দিয়া একটা সিলেবাস অন্তর দেওয়ার পর আল্লাহর ঘর মসজিদ হয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? সেই ওলি আল্লাহরা যেভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করে গিয়েছে সেইভাবে ইসলামের ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। এর ব্যতিক্রম চিন্তা করলেই সর্বোচ্চ কি করবে? বাইরে আইব, মাইরা ফালাইব, অসুবিধা নাই। এই বিদারের মধ্যে কোনো লস নাই। ইমাম হুসাইন তাজা রক্ত দিয়েছে, কিন্তু ইসলামী চেতনা বিলুপ্তি হয় নাই, বরং আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু বিদায়ে ইতিহাস হয়। আপনারা কি এক থাকতে চান? বাইরে শুন বাবা, অনর্থক বাবা সবার আগে শুনলে দেখেন না। এখন আপনি সুন্নিয়তকে ভালোবাসেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সুন্নিয়ত নিয়ে গুছাইতে পারেন না। আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, মাজার ভাঙতেছে, এই করতেছে, এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে। এই বাইন্ডিংটা আপনি হতে পারেন না কেন? আপনি এই দলদুর মারেন ছাগলের 3 নম্বর 14 নম্বর বাচ্চার মতো ইহানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো। ঘটনাটা কি তা? আজকে থেকে সব বাদ দেন। যদি নবীরে ভালোবাসেন এক থাকেন, কোন সময় ডাক দিলে মাঠে পাগলের মতো আসবেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজালাল উত্তরসূরির রাজপথ কায়েম করবে, কথা বলেন ঠিক না? থাকেন না কেন আপনারা? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান কি চান না? আর চান কি চান না? দেশটাকে আরো বাঁচবেন না, দেশটা সবার। চুপ করে আসি বলে যা মন চায় তাই হবে, নো ইম্পসিবল। আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জ্বালা উপরা থাকবে না, থাকবে শুধু শান্তি, চলবে মদিনার সনদে, কথা বলেন ঠিক না? এই দেশে অনেকে মদিনার সনদ কয়, মুখে মুখে কয়, কামের বেলা চেয়ারে গেলে গা সারা জীবন থাকতে চায়। এই দেশে কেউ জনতার রাজনীতি করে না। এরা ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাই প্রয়োগ করে। জনতার রাজনীতি না করলে কোনো এক সময় কিন্তু জনতার খাতে জুতার বাড়ি খেতে হবে। এখনো সময় আছে। মান জাদ্দা ওয়াজাদা কামাতা দিনত দান, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীতে থেকে যদি ভালো কাজ করে যান, মরার পরে আপনি সম্মানিত হবেন, নাইলে জিল্লত আপনার জন্য অপেক্ষা করছে, কথা বলেন। ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা। কয়টা বাজে রে? এই অপমানজনক শাস্তি আছে। যুবক, আপনারা আমাকে খুব লাইক করেন, নাইলে মাগরিবের নামাজের টাইমে এত লোক আসতেন না, এশারের পরে এত লোক আসতেন না। কিন্তু আফসোস হলো তখন যখনই আমরা একটা রাষ্ট্রীয় ভাবে যখন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যাব, তখন যাওয়ার পরে আপনাদের কাউকে পাওয়া যায়। এই জন্য আমরা ভয়ে মাঠে নামি না। আমরা আত্মপ্রকাশ করলে আমাদের উপরে অ্যাটাক আসবে। এখন এখানে আমি ওয়াজ করতে আসছি, আমার তো মনে হয় না যে কোনো লোক আমাকে এখান থেকে ধরে নিতে পারবে। কোন শক্তি যায় সে ধরে নিবে, এই সাহস কি আছে কারো? কেন নাই জানেন?
এটা কি আমার পাওয়ার না, আপনাদের পাওয়ার। আমিও চাই রাজপথে সুন্নিয়তকে নিয়ে একটা জায়গায় নিতে। যখন এটা মুখ থেকে খুলবো তখন আপনারা তখন সাপোর্ট দেন না, যে জন্য আমরা ডরে মুখে মুখে তাইরও কিছু করা দরকার। এক কথা যাই না, এক কথা আপনাদের কারণে তখন আপনাদেরকে রাস্তায় পাওয়া যায় না। এই যে আমাকে তো অ্যাটাকিং করলো, আমরা ফুলাফানগুলো একটা ব্যানার নিয়ে গেছে, পীর সাহেব থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, সুন্নি ফুলাফান থেকে শুরু করে, কাউকে খুঁজেও পাওয়া যায় না, কাউকে খুঁজেই পাওয়া যায় না। তাহলে আমরা কোন কারণে কিসের কাজ করবো বলেন? হ্যাঁ, আজকে আমি কালকে আপনাকে ধরবে না। সবচেয়ে বড় কথা, আমরা দুনিয়াতে দরকার নাই, আমরা নবী পাকের মহব্বতকে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো রাজনীতি আলাপ না, আমরা সঠিক ইসলামকে লালন করতে চাই, দেশটাকে সুন্দর করে শান্তিময় করতে চাই। এটা হলো নিরপেক্ষতা। এটার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো কথা বলে, এদেরকে সহযোগিতা করো। তো আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন না? করবেন না? সুন্নিরাকে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোন দলের দালালি করছে? সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আর নাইলে এতদিনে অনেক কিছু দেখতেন। আমরাও পারি, মাথাত কাফন বাঁধতে লামতে পারি না, একটা সাইড নিতে পারি না। আমরা রং দেখতেছি, দেখি কে কি করে, বিচার আমরা করব না। বাজারে যেদিন আক্রমণ করছে এই দিনই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না, কাম আসমান থেকে হয়ে যাবে। এদিকে আমার কথা না, দলিলের কথা। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যেই দিন শাহপরান রহমাতুল্লাহর মাজারে যে আক্রমণ করছে, আমি এমন একটা খুশি হইছি বাজার। আরে হেরার বিবরটা হেরা ডাইকে আনছে। গজব দেখবেন, খেতেরিটা খেতি বাঙ্গয়, হেরা হেরাই লাগিয়ে যাবে, কামড়া কামড়ি লাগবা, বাপ রে সিহারের লাগিয়া কামড়া কামড়ি লাগবে, টে আকাইবার লাগে ছাগলে হয়ে যাইব গা। কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি মাইন্ড করতেছেন? এটা কি রাজনীতি আলা? দেশকে ভালোবাসতে হবে না? ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না? কথা হবে কি না বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে। আছেন রাজি? যদি কোনোদিন যদি কোনো ইস্যুতে সোনারোকার ডাক দেই, আমি কি এখনো জন্মের পরে ডাক দিছি? যদি কোনো সময় যদি সুন্নিয়তের বৃহৎ প্রয়োজনে যদি ডাক দেই, আপনাদের কি পাওয়া যাবে? আপনারা কি আসবেন ইনশাল্লাহ? এখন আগের মতো আর ওয়াজ নাই, ওই ওয়াজ কইরা লাইছি আর লাগতো না। এখন ওয়াজ হইল সুন্নিয়তের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অস্তিত্বের লড়াই। তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? এটা অন্তরে ধারণ করেন তো ইনশাল্লাহ। কি হবে বেঁচে থেকে? কথা কন, কথা কন, কথা কন। বেঁচে থাকতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। এই দুনিয়াটা আখিরাতের কৃষিক্ষেত, এখানে যা করবেন মরার পরে তাই পাবেন। আমি পরের ওয়াজ কিন্তু আগে করছি, পরের ওয়াজটা আগে করছি না, যে আপনার শাস্তি আছে কেন, এই কারণে। এখন আবার একটু পিছনে আসলাম, আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? বাবা তোর ভলিউমটার একটু হিসাব মিলাই দে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল দড়ি, তখন আমার মনা ভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন
ও আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের হবে গো মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বন্ধু আল্লাহ কোরআনে কি কয় জানেন? পীরের গাওয়ায় গোরস্থান আসেনি, কোন দিকে বাবা? পাশেই আছে। হায় হায়, সব মানুষটিরে লইয়া যদি গোরস্থানে যায়, সারা রাত যদি বসে থাকি, কবরের ভিতরে মানুষটা চিল্লাইতেছে না ঘুমাইতেছে, দেখার ক্ষমতা কি আমরা আছে? শোনার ক্ষমতা কি আছে? তাহলে বোঝা গেল ওই কবরও এরকম লোকজন পড়ে রয়েছে, ওই কবরও এমন লোক পড়ে রয়েছে, এত লোক পড়ে রয়েছে, নীরবে আওয়াজ নাই। তিনবার ডাক দেন আল্লাহ। দেখেন তো আওয়াজটা কত কঠিন লাগছে, অসহায়। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, দেখেন তো কত অসহায় লাগে। আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? নাই। আল্লাহ গো, দেখেন কত অসহায় লাগে। এর চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে, আর পারি না, ও আল্লাহ বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আইলে এত শাস্তি, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এমন আযাব হবে, আর কবরে আযাব এত ভয়ঙ্কর, আগে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আবার দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আল্লাহ বলবেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসতে আর যাওয়া যাবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। জীবন মৃত্যু নির্ধারিত। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আওয়াজ দেখেন গা। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা কবরে মুর্দা তারা এক না। এই জগৎ আর ওই জগৎ এক না চান্দু। জায়গাটা বড় কঠিন। রাসূল বলছেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। ডান পাশের মাটিগুলো একটা বাড়ি মারবে, বাম পাশের মাটিগুলো চাপ দিবে, হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে, মাটির মতন গুঁড়া বানায় ফেলবে, এত কান্না করবে। এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আযাব দেখে। তো আল্লাহর বন্ধুর কাছে গিয়েছে, বলছে বন্ধু গো, কলসের পানি গরম করে। তখন আপনারা বলেন তো রাসূল জানার ক্ষমতা আছে না নাই? কথা করা কি লাগে রে? শুধুই কি আছে রে? রাসূল কবর আযাব হালকাও করে দেয়। সুবহানাল্লাহ বলে। গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, দুই কবরে আযাব হইতেছে, রাসূল খেজুরের ডাল এনে লাগাই দিছে। ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ কবরে আযাব হালকা করে দেওয়া হবে।
জিজ্ঞেস করছে কারণটা কি? গাছ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোনে গেলে গা? তাহলে বোঝা গেল কবর ফারে যায় যে আমরা যে ডাইল লয়ে যে সাইকুলা থাক্কা যে সাইকুল ফইরা যে গাছটা লাগায়, তাহলে কবরে ডাইল লাগানোর বিধান কথা কই বিধান বিধান কবরে পারে দাঁড়ায় তালকিন দেওয়া জায়েজ, আজান দেওয়া জায়েজ আছে। যদি সাহস থাকে বেটা বস না, ফতোয়া যে মারো একর ফতোয়া দিতেছে কবরে ফারে যায় হাত তুলা দোয়া করেন জানা, আবার অক্ষণ যাইয়া লাইন দুইরা দোয়া করতেছে। এই কত প্রকারের বাটফার ও কি কি ব্যাখ্যা করো। নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না, এগুলো সব ওরে বাটফার। এগুলো কি? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। সবাই আমার সাথে কণ্ঠ মিলান। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একই। মাশাআল্লাহ। আর রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন রবনায় দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মরা মরা যারা জিন্দা তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আল্লাহর হাবিব বলে ও উম্মত, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে ডালগুলা গেড়ে দিলাম। এবার নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুইটা কবরে কেন আযাব হইতেছে? আল্লাহর হাবিব বলে উম্মত, বেশি বড় কারণে আযাব হয় না, দুইটা কারণে আযাব হইতেছে। এক নম্বর করে যে প্রস্রাব
কইরা পবিত্রতা অর্জন করত না। 2 নম্বর হলো মানুষটা চুগলখড়ি করত। আরে বাবা, হাসতে হাসতে চুগলখড়ি করেন, হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মোবাইলে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মুনাফিকি করেন, কবরে গেলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে আযাবে মুখ করবেন। এরপরে প্রস্রাব করে অনেকে ঢিলাকুলুপ লয় না, প্রস্রাব করে অনেকে পবিত্রতা অর্জন করে না। ইস্তানজিওয়ানিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করার না করার কারণে। এই জন্য আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা ও চুনারগড়ের ছেলেরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে গেলাম, আজকে থেকে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবা, কারণ আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আরে ভাই, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নাপাক অবস্থা যেন মরণ না হয়, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নামাজ কাজা অবস্থায় যেন মৃত্যু না হয়, যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাপাক অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, জমিন তারা লানত দেয়, ফেরেশতারা তারা লানত দেয়, আর যারা ওযু কইরা রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ তারা আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। ইয়া যুবক, মদিনায় যাইতে যাও, টাকা নাই, কিন্তু রাতের বেলা একটা আমল করবেন আপনারা, 41 দিন করবেন। 41 দিন আল্লামা আব্দুল্লাহ মুআদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখতেছেন, যারা প্রতি রাত্রে ওযু কইরা ডান কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা যারা 41 দিন পড়বে, ওশারের নামাজের পর ওযু কইরা সুন্দর করে পয়রা ঘুমায়া যাবে, ঘুমের করে 41 দিনের ভিতরে আমার নবীর দিদার আল্লাহর রহমতে নসিব হইয়া যেতে পারি। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও উম্মত শুনো শুনো, তোমার বাবার কবরের, তোমার বাবার মাটি দিয়া তুমি কলস বানাইলা, এই কলসের পানি কেন গরম জানো নি? আমি নবী দেখতেছি তোমার বাবা কবরে বেশি ভালো অবস্থানে নাই, ওই বাবার কবরের ভিতরে আযাব চলতেছে, এই মাটি দিয়া তোমরা যেই পাতিল বানাইছো এটা উচিত হয় নাই, এই জন্য ওই কলসের পানি গরম করে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার তোমার আব্বার অবস্থা কবরে বেশি ভালো না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, একদম পাগল হয়ে বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, আমারি মৌতের নিদান কালে থাকিও আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব দরিয়া, ইয়া রাসূল সময় নাই, রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দেখিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিও নবী গো আমার শিয়রে করিব সালাম কদম দরিয়া করিব সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারি মওতের নিদান আমারি মওতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী খুশি না বেজার আর জোরে কোন নবী খুশি না বেজার আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে।